হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম, যেখানে আমরা ধর্মীয়, আধ্যাত্মিক এবং জীবন সম্পর্কিত বিষয়গুলি শেয়ার করি যা আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে পারে এবং আপনার জীবনকে সুখে ভরিয়ে তুলতে পারে। বন্ধুরা, আলোর উৎসব দীপাবলি, আর তার আগেই ধনতেরাস, ধনের দেবী, দেবী লক্ষ্মীকে খুশি করার সবচেয়ে শুভ উপলক্ষ হিসেবে বিবেচিত হয়। বলা হয় যে কেউ ধনতেরাসে কিছু জিনিস বাড়িতে আনলে তার আশীর্বাদ স্বয়ং দেবী লক্ষ্মীর হবে এবং দারিদ্র্য দূর হবে। আজকের ভিডিওতে আমরা আপনাকে 5টি অলৌকিক জিনিস সম্পর্কে বলবো যা ধনতেরাসের আগে বাড়িতে আনলে দেবী লক্ষ্মী স্বয়ং আপনার জীবনকে সম্পদ, সৌভাগ্য এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে ছুটে আসবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে ভুলবেন না, কারণ এই জিনিসগুলি কেবল ঐতিহ্য নয় বরং শাস্ত্র থেকে প্রমাণিত প্রতিকার যা আপনার জীবনের ভাগ্য পরিবর্তন করতে পারে। ধনতেরাসের এই উৎসব কেবল সম্পদ অর্জনের সুযোগ নয়, বরং আপনার জীবনে ইতিবাচক শক্তি আমন্ত্রণ জানাতেও। বলা হয় যে দেবী লক্ষ্মী সেই সব বাড়িতে আসেন যেখানে পরিচ্ছন্নতা, সত্যবাদিতা এবং ভক্তি বিরাজ করে। তাই আসুন এমন 5টি জিনিস সম্পর্কে জেনে নেওয়া যাক যা দেবী লক্ষ্মীকে খুশি করতে পারে। প্রথমেই শ্রীযন্ত্রের কথা বলা যাক। এই যন্ত্রকে স্বয়ং লক্ষ্মীর এক রূপ হিসেবে বিবেচনা করা হয়, যা ধন, সৌভাগ্য এবং সাফল্য প্রদান করে। যদি ধনতেরাসের আগে বাড়ির প্রার্থনা কক্ষে বা নিরাপদ স্থানে শ্রীযন্ত্রটি যথাযথভাবে স্থাপন করা হয়, তাহলে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। আরেকটি সমাধান হল বাড়িতে একটি নতুন ঝাড়ু আনা। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে ঝাড়ু দারিদ্র্য দূর করে এবং সমৃদ্ধি নিয়ে আসে। অতএব ধনতেরাসের আগে পুরানো ঝাড়ুটি সরিয়ে নতুন একটি বাড়িতে আনুন, তবে সাবধান থাকুন যাতে আপনার পা ঝাড়ু স্পর্শ না করে। তৃতীয় জিনিসটি হল পিতল বা রূপার পাত্র। ধনতেরাসে এই ধাতুগুলি কেনা শুভ বলে মনে করা হয়, কারণ এগুলি ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধির প্রতীক। চতুর্থ জিনিসটি হল গোমতী চক্র, যা সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত একটি ঐশ্বরিক বস্তু বলে জানা যায়। এটি বাড়িতে রাখলে সম্পদ রক্ষা হয় এবং হঠাৎ ক্ষতির সম্ভাবনা দূর হয়। পঞ্চম জিনিসটি হল কড়ি-খোলস। কড়ি-খোলস সমুদ্র থেকে উৎপন্ন এবং দেবী লক্ষ্মীর প্রিয়। এগুলোকে নিরাপদ স্থানে রাখলে সম্পদ বৃদ্ধি পায়। শ্রদ্ধা ও ভক্তির সাথে এই 5টি জিনিস বাড়িতে আনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে। ধনতেরাসের রাতে যখন প্রদীপ জ্বালানো হয় এবং ঘর আলোয় ভরে যায়, তখন সেই আলোর মধ্য দিয়ে দেবী লক্ষ্মী আপনার দোরগোড়ায় আসেন। তাই এই ধনতেরাসে কেবল কেনাকাটা করবেন না, বরং এই জিনিসগুলিকে দেবীর প্রতীক হিসেবে সম্মান করুন। যখন আপনার হৃদয়ে সত্যিকারের ভক্তি থাকে, তখন দেবী লক্ষ্মী নিজেই ছুটে এসে আপনার জীবনকে সুখে ভরে দেন। বন্ধুরা, যদি আপনি চান আপনার সিন্দুকটি কখনো খালি না থাকে, আপনার ঘর সর্বদা সমৃদ্ধ থাকে এবং দেবী লক্ষ্মী চিরকাল বাস করেন, তাহলে এই ধনতেরাসে এই 5টি পবিত্র জিনিস বাড়িতে আনতে ভুলবেন না এবং সত্যিকারের হৃদয় লক্ষ্মীর পূজা করুন। মনে রাখবেন, বিশ্বাসই চূড়ান্ত প্রতিকার। যখন মন পবিত্র থাকে, তখন দেবী সন্তুষ্ট হন। ধনতেরাস উৎসব দীপাবলির আগের শুভ দিনে পড়ে, যখন সারা বছর ধরে দারিদ্র্য, দুর্ভাগ্য এবং নেতিবাচকতা দূর করার জন্য দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের কাছে বিশেষ প্রার্থনা করা হয়। এই দিনটি ধন, সমৃদ্ধি এবং সৌভাগ্যের সূচনা করে। বলা হয় যে ধনতেরাসে যে কেউ বাড়িতে কিছু শুভ জিনিসপত্র নিয়ে আসেন, দেবী লক্ষ্মী স্বয়ং তাদের বাড়িতে প্রবেশ করেন এবং নিশ্চিত করেন যে কখনো অর্থের অভাব না হয়। এই শুভ উপলক্ষের আগে বাড়িতে কিছু বিশেষ জিনিসপত্র নিয়ে আসা কেবল দেবী লক্ষ্মীকেই সন্তুষ্ট করে না বরং বাড়িতে স্থায়ী সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। তাহলে আসুন ধনতেরাসের আগে বাড়িতে আনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত 5টি অনন্য জিনিস সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথম জিনিসটি হল শ্রীযন্ত্র। ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে শ্রীযন্ত্র স্বয়ং দেবী লক্ষ্মীর প্রতীক। 9টি ত্রিভুজ দিয়ে গঠিত এই ঐশ্বরিক যন্ত্রটি দেবী লক্ষ্মীর শক্তিকে আকর্ষণ করে। ধনতেরাসের আগে বাড়ির প্রার্থনা কক্ষে বা নিরাপদ স্থানে সঠিকভাবে স্থাপন করা হলে এটি দারিদ্র্য, ঋণ এবং আর্থিক সমস্যা দূর করে। শ্রীযন্ত্রটি স্থাপনের সময় ওম শ্রীম হ্রিম ক্লিম শ্রী সিদ্ধ লক্ষ্ময়ে নমঃ মন্ত্রটি 108 বার জপ করলে এর কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পায়। এই যন্ত্রের নিয়মিত পূজা বাড়িতে সম্পদের প্রবাহ বৃদ্ধি করে এবং দেবী লক্ষ্মীর স্থায়ী বাসস্থান নিশ্চিত করে। দ্বিতীয় জিনিসটি হল ঝাড়ু। এটি তুচ্ছ শোনাতে পারে, তবে বাস্তুশাস্ত্রে ঝাড়ুকে লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি ঘর থেকে নেতিবাচক শক্তি এবং দারিদ্র্য দূর করে। অতএব
ধনতেরাসের আগে পুরানো ঝাড়ু সরিয়ে ঘরে নতুন ঝাড়ু আনা অত্যন্ত শুভ। ঝাড়ু কেনার সময় টাকা বা আপনার পা দিয়ে সরাসরি স্পর্শ না করার বিষয়ে সতর্ক থাকুন। ঝাড়ু বাড়িতে আনার পর ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন যে ঝাড়ু যেমন ঘর থেকে ময়লা দূর করে, তেমনি আপনার জীবন থেকে সমস্ত আর্থিক বাধাও দূর করে। এই সহজ জিনিসটি ঘরের শক্তি রূপান্তরিত করতে খুবই কার্যকর বলে মনে করা হয়। তৃতীয় জিনিসটি হল একটি পিতল বা রূপার পাত্র। ধনতেরাস ধন এবং ধাতু উভয়ের সাথেই জড়িত, তাই এই দিনে পিতল, তামা বা রূপার পাত্র কেনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই পাত্রটি কেবল দেবী লক্ষ্মীর আশীর্বাদই আকর্ষণ করে না, বরং বাড়ির সমৃদ্ধি এবং পবিত্রতার প্রতীকও। ধনতেরাসে কেনা পাত্রটি ঘরে আনার আগে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলুন, তাতে হলুদের তিলক লাগান এবং তাতে কিছু চাল বা মুদ্রা রাখুন। বিশ্বাস করা হয় যে এটি করলে বাড়িতে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সম্পদের অপচয় রোধ হয়। চতুর্থ জিনিসটি হল গোমতী চক্র। সমুদ্র মন্থন থেকে উৎপন্ন এই ঐশ্বরিক বস্তুটি দেবী লক্ষ্মীর একটি শক্তিশালী প্রতীক হিসাবে বিবেচিত হয়। একটি গোমতী চক্রকে একটি নিরাপদ স্থানে, সম্পদের স্থানে বা উপাসনার স্থানে রাখলে আর্থিক পরিস্থিতি শক্তিশালী হয় এবং হঠাৎ আর্থিক ক্ষতির সম্ভাবনা দূর হয়। ধনতেরাসের আগে 11টি গোমতী চক্র নিয়ে লাল কাপড়ে বেঁধে বাড়ির উত্তর দিকে রাখলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। ওম হ্রিম শ্রীম ক্লিম গোমতী চক্রায় নমঃ মন্ত্রটি একই সাথে জপ করলে তাৎক্ষণিকভাবে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করে। গোমতী চক্রকে সম্পদ রক্ষাকারী ঢাল হিসেবেও বিবেচনা করা হয়। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল কড়ির খোল। কড়ির খোল দেবী লক্ষ্মীর কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়, কারণ এগুলি সমুদ্র থেকে উৎপন্ন হয় এবং লক্ষ্মী সমুদ্রের কন্যাও। প্রাচীনকালে কড়ি মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো, তাই বাড়িতে রাখা সম্পদ বৃদ্ধির প্রতীক। ধনতেরাসের আগে 21টি হলুদ কড়ি নিন এবং হলুদ দিয়ে শুদ্ধ করুন। তারপর কোনো শুভ দিনে সেগুলিকে একটি লাল রেশমের কাপড়ে বেঁধে একটি নিরাপদ স্থানে বা পূজার স্থানে রাখুন। এই প্রতিকারটি দেবী লক্ষ্মীকে আকর্ষণ করার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়। আরও বলা হয় যে ধনতেরাসের রাতে লক্ষ্মী পূজার সময় যদি এই কড়িগুলির কাছে একটি প্রদীপ জ্বালানো হয়, তাহলে স্বয়ং দেবী লক্ষ্মী সেই বাড়িতে বাস করেন। এই 5টি জিনিস ছাড়াও যদি কেউ ধনতেরাসের আগে তার ঘর পরিষ্কার করে, তোরণ এবং প্রদীপ দিয়ে দরজা সাজায় এবং দেবী লক্ষ্মীকে আন্তরিকভাবে স্বাগত জানায়, তাহলে লক্ষ্মীর আগমন নিশ্চিত। লক্ষ্মী পবিত্রতা এবং ইতিবাচকতার দেবী, তাই তিনি কেবল সেই সব বাড়িতেই যান যেখানে পরিচ্ছন্নতা, ভক্তি এবং সত্য হৃদয় থাকে। বলা হয় যে যদি সত্যিকারের ভক্তি সহকারে পূজা করা হয়, তাহলে একটি প্রদীপও লক্ষ লক্ষ প্রদীপের ফল বয়ে আনতে পারে। অতএব ধনতেরাসে যখন আপনি আপনার বাড়িতে শ্রীযন্ত্র, ঝাড়ু, পিতলের পাত্র, গোমতী চক্র এবং কৌড়ির মতো শুভ জিনিসপত্র আনবেন, তখন কেবল এগুলিকে বস্তু হিসেবে বিবেচনা করবেন না, বরং এগুলিকে লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক হিসেবে বিবেচনা করুন। সেই সময় মনে রাখবেন যে দেবী নিজেই আপনার বাড়িতে আসছেন। যারা শ্রদ্ধা, ভক্তি এবং সত্য হৃদয় এই জিনিসপত্র তাদের বাড়িতে আনবেন তারা ধনী হবেন। তারা কখনো আর্থিক কষ্টের সম্মুখীন হবেন না, তাদের ব্যবসা সমৃদ্ধ হবে এবং তাদের ঘর আনন্দ, সৌভাগ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। যারা বলে যে ভাগ্য পরিবর্তন করা কঠিন, তারা বুঝতে পারে না যে ঈশ্বর আমাদের প্রতিটি উপলক্ষে শুভ লক্ষণ দিয়েছেন। ধনতেরাস সেই দিনগুলির মধ্যে একটি যখন আমরা আমাদের কর্ম এবং ভক্তির মাধ্যমে লক্ষ্মীকে আমন্ত্রণ জানাতে পারি। তাই এই দিনটিকে কেবল কেনাকাটার দিন হিসেবে ভাববেন না, বরং এটিকে আপনার ভাগ্য পরিবর্তনের সুযোগ হিসেবে ভাবুন। যখন পবিত্রতা, ইতিবাচক চিন্তাভাবনা এবং দেবীর প্রতি ভক্তি থাকে, তখন স্বয়ং দেবী লক্ষ্মী ছুটে আসেন। যখন প্রদীপের আলো আপনার দরজা আলোকিত করে, তখন সেই আলোয় দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেন। এবং সেই মুহূর্তটি যখন আপনার জীবনে সম্পদ, সুখ এবং সমৃদ্ধির আগমন ঘটে। এই ধনতেরাসে যখন আপনি শ্রদ্ধার সাথে এই 5টি পবিত্র জিনিস বাড়িতে আনেন, মনে রাখবেন যে এটি কেবল একটি ঐতিহ্য নয়, বরং একটি ঐশ্বরিক বিজ্ঞান যা শক্তি আকর্ষণ করে। আপনার মনকে পবিত্র রাখুন, আপনার কর্মকে পুণ্যময় রাখুন এবং আপনার ঘরকে পরিষ্কার রাখুন। মহালক্ষ্মী আসবেন এবং আপনার জীবনকে সুখ, সমৃদ্ধি এবং জাঁকজমকে ভরে দেবেন। এই উৎসবের আসল বার্তা হল, যেখানে পরিচ্ছন্নতা, ভক্তি এবং সেবা থাকে, সেখানে লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। তাই
এই ধনতেরাসে আপনার উদ্দেশ্য শুদ্ধ রাখুন, এই 5টি শুভ জিনিসকে স্বাগত জানান এবং সাক্ষী হন কিভাবে দেবী লক্ষ্মী স্বয়ং আপনার দোরগোড়ায় আসেন এবং আপনার জীবনকে আলো ও সমৃদ্ধিতে ভরে তোলেন। ধনতেরাসের উৎসব দীপাবলির 2 দিন আগে পড়ে, একটি শুভ দিন যখন সমৃদ্ধি, সৌভাগ্য এবং স্বাস্থ্যের দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের কাছে বিশেষ প্রার্থনা করা হয়। এই দিনটিকে ধনত্রয়োদশী ও বলা হয় কারণ এটি কার্তিক মাসের ত্রয়োদশ তিথিতে পড়ে। পৌরাণিক গ্রন্থে ধনতেরাসকে অত্যন্ত পবিত্র এবং শুভ দিন হিসাবে বিবেচনা করা হয়। বলা হয় যে যারা এই দিনে ভক্তি ও বিশ্বাসের সাথে পূজা করেন তাদের দেবী লক্ষ্মী এবং ভগবান কুবের আশীর্বাদ করেন এবং তাদের জীবনে কখনো অর্থের অভাব হয় না। ধনতেরাসে কিছু নিশ্চিত প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে, যা অনুসরণ করলে ভাগ্য উজ্জ্বল হবে এবং ঘরে দেবী লক্ষ্মীর স্থায়ী বাস নিশ্চিত হবে। প্রথমত, ধনতেরাসের সকালে ঘরটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা উচিত, কারণ লক্ষ্মী যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সত্য সেখানেই থাকেন। ময়লা, বিশৃঙ্খলা এবং নেতিবাচক শক্তি দেবী লক্ষ্মীর কাছে অপ্রীতিকর। তাই এই দিনে ঘরের প্রতিটি কোণ পবিত্র করুন এবং দরজায় সুন্দর রঙ্গোলি এবং তোরণ স্থাপন করুন। বলা হয় যে শুধুমাত্র পরিষ্কার ঘরেই লক্ষ্মী বাস করেন। এরপরে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন এবং আপনার মনকে শান্ত করুন। ধনতেরাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার হল প্রদীপ জ্বালানো। সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে প্রধান প্রবেশদ্বারে, তুলসী গাছের কাছে, রান্নাঘরে এবং নিরাপদ স্থানে প্রদীপ জ্বালান। বিশ্বাস করা হয় যে প্রদীপের আলো অন্ধকার, দারিদ্র্য এবং নেতিবাচকতা দূর করে এবং এই আলোর মাধ্যমে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন। ধনতেরাসের রাতে যমদ্বীপ জ্বালানোরও একটি ঐতিহ্য রয়েছে। এই প্রদীপ মৃত্যু এবং অকাল বিপর্যয়ের ভয় দূর করে। যমদ্বীপ জ্বালানোর জন্য একটি প্রদীপ তিলের তেল এবং অন্যটি ঘি দিয়ে ভরে দিন। বাড়ির বাইরে দক্ষিণ দিকে মুখ করে 2টি প্রদীপ জ্বালান এবং ও যময় নমঃ মন্ত্র জপ করুন। এই আচার দীর্ঘায়ু এবং পরিবারের সুরক্ষার জন্য করা হয়। আরেকটি নিশ্চিত প্রতিকার হল ধাতু কেনা। ধনতেরাস সম্পদ এবং ধাতু উভয়ের সাথেই জড়িত। অতএব এই দিনে সোনা, রূপা, পিতল বা তামার তৈরি জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। এটি বাড়িতে স্থায়ী লক্ষ্মী নিয়ে আসে। যদি আপনার সোনা বা রূপার সামর্থ্য না থাকে, তাহলে আপনি একটি ছোট রূপার মুদ্রা বা লক্ষ্মী এবং গণেশের মূর্তিও আনতে পারেন। এই জিনিসটি গঙ্গা জল দিয়ে পবিত্র করুন, আপনার পূজাস্থলে রাখুন এবং ও শ্রীম হ্রিম ক্লিম শ্রী সিদ্ধ লক্ষ্ময়ে নমঃ মন্ত্র দিয়ে পূজা করুন। এই আচার সম্পদ বৃদ্ধি এবং ব্যবসায়িক অগ্রগতির জন্য অত্যন্ত কার্যকর। তৃতীয় প্রতিকার হল ঝাড়ু প্রতিস্থাপন করা। খুব কম লোকই জানেন যে ঝাড়ু লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত হয় কারণ এটি ঘর থেকে ময়লা এবং দারিদ্র্য দূর করে। ধনতেরাসের আগে পুরানো ঝাড়ুটি সরিয়ে ঘরে একটি নতুন ঝাড়ু আনুন। এই পরিবর্তনের অর্থ হল আপনার জীবন থেকে দারিদ্র্য এখন অদৃশ্য হয়ে গেছে এবং সমৃদ্ধি প্রবেশ করছে। নতুন ঝাড়ুটি কখনো আপনার পায়ে স্পর্শ করবেন না এবং এটি দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন না। চতুর্থ নিশ্চিত প্রতিকার হল গোমতী চক্র এবং কড়ির খোলের পূজা। ধনতেরাসে 11টি গোমতী চক্র এবং 21টি হলুদ কড়ি নিন, গঙ্গা জল দিয়ে পবিত্র করুন, তারপর হলুদ দিয়ে স্বস্তিকা তৈরি করুন এবং একটি লাল কাপড়ে বেঁধে রাখুন। সেগুলি নিরাপদ স্থানে বা অর্থের স্থানে রাখুন। তন্ত্রশাস্ত্রে এই প্রতিকার অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয়। এটি আর্থিক ক্ষতি, ঋণ এবং আর্থিক সংকট দূর করে। গোমতী চক্রকে দেবী লক্ষ্মীর একটি রূপ হিসাবে বিবেচনা করা হয় এবং কড়ির খোল সমুদ্র থেকে উৎপন্ন হয়, যা এগুলিকে লক্ষ্মীর প্রিয় করে তোলে। পঞ্চম প্রতিকার হল শ্রীযন্ত্র স্থাপন। শ্রীযন্ত্র হল 9টি ত্রিভুজ দিয়ে তৈরি একটি ঐশ্বরিক যন্ত্র যা লক্ষ্মীর শক্তিকে আকর্ষণ করে। ধনতেরাসের আগে যদি আপনি পঞ্চামৃত দিয়ে এটি শুদ্ধ করে আপনার বাড়ির প্রার্থনা কক্ষে বা নিরাপদ স্থানে রাখেন এবং ও শ্রীম হ্রিম ক্লিম শ্রী সিদ্ধ লক্ষ্ময়ে নমঃ মন্ত্রটি 108 বার জপ করেন, তাহলে এই যন্ত্রটি প্রচুর ধন, সৌভাগ্য এবং প্রতিপত্তি প্রদান করে। এটি স্থায়ী লক্ষ্মী অর্জনের জন্য সবচেয়ে শক্তিশালী প্রতিকার হিসাবে বিবেচিত হয়। ষষ্ঠ প্রতিকার হল ভগবান ধনন্তরীকে পূজা করা। ধনতেরাসের এই দিনটি ভগবান ধনন্তরী রও জন্মদিন। তিনি সমুদ্র মন্থন থেকে অমৃত কলস এনেছিলেন এবং দেবতাদের জীবন দান করেছিলেন। তাই এই দিনে স্বাস্থ্যের দেবী হিসেবে তার পূজা করলে অসুস্থতা, ব্যথা এবং কষ্ট দূর হয়। ভগবান ধনন্তরীকে তুলসী পাতা, হলুদ মিষ্টি এবং একটি প্রদীপ নিবেদন করুন এবং
ও ধনন্তরীয়ে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি কেবল সুস্বাস্থ্য নিশ্চিত করে না, বরং পরিবারে আনন্দ এবং স্থিতিশীলতাও বয়ে আনে। সপ্তম প্রতিকার হল দেবী লক্ষ্মীর নাম জপ করা। ধনতেরাসের রাতে লক্ষ্মী পূজার সময় ও শ্রীম হ্রিম ক্লিম মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এই জপটি অত্যন্ত শক্তিশালী। এটি মন থেকে নেতিবাচকতা দূর করে এবং মানসিক শান্তি বয়ে আনে। যারা এই দিনে নিয়মিত এই মন্ত্রটি জপ করেন তারা ধন, সৌভাগ্য এবং সমৃদ্ধির অবিরাম প্রবাহ অনুভব করেন। অষ্টম প্রতিকার হল বাড়ির প্রবেশদ্বারের দরজায় একটি স্বস্তিকা এবং শুভলাভ প্রতীক অঙ্কন করা। ধনতেরাসের আগে বা একই দিনে দরজায় লাল, গেরুয়া এবং হলুদ দিয়ে একটি সুন্দর স্বস্তিকা অঙ্কন করুন এবং তার উপরে শুভলাভ লিখুন। এটি প্রতীকীভাবে দেবী লক্ষ্মীকে আমন্ত্রণ জানায়। এছাড়াও দরজার উভয় পাশে কলা পাতা বা আম পাতার মালা রাখুন এবং দরজার নিচে একটি প্রদীপ জ্বালান। এটি লক্ষ্মীর আপনার বাড়িতে প্রবেশের জন্য একটি শুভ লক্ষণ দেয়। নবম প্রতিকার হল ধনতেরাসের রাতে একটি প্রদীপ জ্বালানো এবং দক্ষিণ দিকে স্থাপন করা। এই প্রদীপটি যমরাজের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং পরিবারের সকল সদস্যকে রক্ষা করে বলে মনে করা হয়। রাতে যখন সমস্ত প্রদীপ জ্বালানো হয় তখন মনে রাখবেন যে এই আলো আপনার জীবন থেকে দারিদ্র্য এবং দুর্ভাগ্যের অন্ধকার দূর করছে। দশম প্রতিকার হল দান এবং সেবা। ধনতেরাস কেবল কেনাকাটা বা সম্পদ বৃদ্ধির দিন নয়, এটি দানেরও একটি উৎসব। যারা এই দিনে দরিদ্র, অভাবী বা গোয়ালঘরে দান করেন তাদের বাড়িতে সর্বদা দেবী লক্ষ্মী বাস করেন। শাস্ত্রে বলা হয়েছে দানম লক্ষ্যজ করণ, অর্থাৎ দান হল দেবী লক্ষ্মীকে প্রাপ্তির উপায়। তাই এই দিনে ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য, বস্ত্র বা প্রদীপ দান করুন। এই প্রতিকার কেবল আপনার পুণ্য বৃদ্ধি করে না, বরং আপনার জীবনে সুখ এবং স্থিতিশীলতাও বয়ে আনে। একাদশ প্রতিকার হল তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালানো। তুলসীকে দেবী লক্ষ্মীর এক রূপ হিসেবে বিবেচনা করা হয়। ধনতেরাসের রাতে যখন আপনি আপনার বাড়িতে প্রদীপ জ্বালান তখন তুলসী গাছের কাছে একটি ঘি প্রদীপ জ্বালাতে ভুলবেন না। এটি পরিবারে সমৃদ্ধি বৃদ্ধি করে এবং ইতিবাচক পরিবেশ তৈরি করে। দ্বাদশ প্রতিকার হল কুবের পূজা। ধনতেরাসে সম্পদের অধিপতি ভগবান কুবেরেরও পূজা করা হয়। আপনার পূজাস্থলে কুবেরের একটি মূর্তি বা ছবি রাখুন এবং ও যোখয় কুবেরায় বৈশ্রবণায় ধনধান্যধিপত্যে নমঃ মন্ত্র দিয়ে তার পূজা করুন। এই প্রতিকারটি ব্যবসায়ী এবং আর্থিক বিষয়ের সাথে জড়িতদের জন্য বিশেষভাবে উপকারী। ত্রয়োদশ প্রতিকার হল একটি রূপার মুদ্রা রাখা। ধনতেরাসে একটি নতুন রূপার মুদ্রা কিনুন এবং দেবী লক্ষ্মীর পূজা করার পর এটি আপনার সিন্দুকের মধ্যে রাখুন। এটি স্থায়ী সম্পদ বৃদ্ধির প্রতীক। একটি রূপার মুদ্রা ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং স্থিতিশীল লক্ষ্মীকে নিয়ে আসে। চতুর্দশ প্রতিকার হল ঘরে সুগন্ধ ছড়িয়ে দেওয়া। ধনতেরাসের রাতে ধূপ এবং কর্পূর দিয়ে ঘর সুগন্ধ করুন। এটি নেতিবাচকতা দূর করে এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে। দেবী লক্ষ্মী সুগন্ধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। পঞ্চদশ প্রতিকার হল ধনতেরাসের রাতে 13টি প্রদীপ জ্বালানো। এই 13টি প্রদীপ জীবনের 13টি ত্রুটি দূর করে এবং 13টি পুণ্য জাগিয়ে তোলে। এই প্রতিকার পুরনো ঋণ, আর্থিক ক্ষতি এবং পারিবারিক কলহ দূর করে। ষোড়শ প্রতিকার হল সাদা পোশাক পরা। এই দিনে সাদা বা হালকা রঙের পোশাক পরলে মন শান্ত হয় এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে। পরিশেষে সপ্তদশ নিশ্চিত প্রতিকার হল দেবী লক্ষ্মীকে সত্যিকারের ভক্তির সাথে স্বাগত জানানো। যতই প্রতিকার চেষ্টা করো না কেন, যদি তোমার বিশ্বাস এবং ভক্তির অভাব থাকে তবে কিছুই ফল দেবে না। অতএব এই দিনে তোমার মন, কথা এবং কাজকে শুদ্ধ রাখো, অন্যদের প্রতি করুণা এবং ভালোবাসা দেখাও এবং হৃদয় থেকে দেবী লক্ষ্মীকে আমন্ত্রণ জানাও। যখন তোমার মন পবিত্র থাকে তখন দেবী লক্ষ্মী তোমার জীবনে আমন্ত্রণ না পেয়েই প্রবেশ করে। ধনতেরাসের এই উৎসব কেবল পূজা বা কেনাকাটার উপলক্ষ নয়, বরং আত্মশুদ্ধি, কৃতজ্ঞতা এবং ইতিবাচকতার প্রতীক। এই দিনে করা ছোট ছোট কাজও যদি সত্যিকারের হৃদয় করা হয় ফল দেয়। অতএব ধনতেরাসে ভক্তি এবং সত্যিকারের বিশ্বাসের সাথে এই অচূর প্রতিকারগুলি করো। যখন প্রদীপের আলো আপনার ঘর আলোকিত করে তখন দেবী লক্ষ্মী সেই আলো দিয়ে আপনার দোরগোড়ায় পৌঁছে যাবেন এবং আপনার জীবনকে সম্পদ, সৌভাগ্য এবং সমৃদ্ধিতে ভরে দেবেন। সুতরাং ধনতেরাস উৎসব কেবল একটি তারিখ নয়, বরং আপনার ভাগ্য পরিবর্তন করার, আপনার চিন্তাভাবনাকে পবিত্র করার এবং আপনার আত্মাকে আলোয় পূর্ণ করার একটি ঐশ্বরিক সুযোগ। যারা এই দিনে ভক্তি,
বিশ্বাস এবং পরিচ্ছন্নতার সাথে এই অমোঘ প্রতিকারগুলি অনুসরণ করেন তারা চিরকাল সুখ, সমৃদ্ধি এবং জাঁকজমক লাভ করবেন এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনি উপভোগ করে থাকেন, তাহলে দয়া করে এটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন। এই ধরনের আরও ধর্মীয় এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় মা লক্ষ্মী, আপনার জীবন সম্পদ, সমৃদ্ধি এবং সুখে ভরে উঠুক। এই শুভকামনা সহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার সাথে থাকুক।